Ito sa ako duki ba?
যে নামের গুণে পুষ্করা পর্যন্ত দূর চলে যায় শাস্ত্রের বছর যে আমরা যে মধুসূদন নাম নিয়েছি এই নামে শব্দ যতটুকু আছে নামের শব্দ যতটুকু হচ্ছে পূর্ণ হচ্ছে কেন আমার একদিন নারদ মুনি জিজ্ঞেস করলো প্রভুরে তোমার নামের ভূমিকা আমাকে একবার বুঝিয়ে দাও তা বলছি কখন থেকে এসেছিল মধুকৈটবের নাম বিষ্ণুর কর্ণ থেকে দুই অসুর সৃষ্টি হয়েছিল সেই অসুরের নাম কি ছিল আমরা জানেন মধু আর কৈটব তাহলে যখন সৃষ্টি হলো আমার মধু আর কৈটব যখন সৃষ্টি হওয়ার পর দেখতে পেলো চারিদিকে জল আর ক্ষীরোদ সাগরের মধ্যে আমার নারায়ণ লোককে নিয়ে অনন্ত সূর্যতে তখন মধু আর কৈটব কি করলো সৃষ্টি হওয়ার পর অষ্ট হাসি দিয়ে বিষ্ণুকে মারার জন্য উদ্যুক্ত হলো এর পূর্বে আমার বিষ্ণুর নামে বলে ব্রহ্মা সৃষ্টি হয় ব্রহ্মা সৃষ্টি করতে গিয়ে বিষ্ণুর নামে তৈরি যখন মধু আর কৈটব যখন সৃষ্টি হলো দেখতে পেল কাকে ব্রহ্মাকে আঘাত করার জন্য চেষ্টা করেছিল তখন ব্রহ্মা ৫,০০০ বছর তার সাথে যুদ্ধ হয়েছিল ব্রহ্মা পরাস্ত হয়েছিল কেন অসুরের সাথে কেউ পারে না কেন তাদের এত শক্তি কার কাছ থেকে পেয়েছিল আদিদেব মহাদেব আমার মহাদেবের কিছুতে সন্তুষ্ট হয়ে যায় তিনি সন্তুষ্ট হয়ে যার ধারকে তারা বর দিয়ে দেয় আর সে ঘরের মধ্যে দিয়ে এসেছিল ব্রহ্মাকে পরাস্ত করলো তখন ব্রহ্মা কি করলো যোগমায়াকে স্মরণ করতে লাগলো কি করলো সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা যোগমায়াকে স্মরণ করতে লাগলো সে হলো চণ্ডী যোগমায়া চণ্ডীকে যখন স্মরণ করছে তখন যোগমায়া দুর্গা এসে তাকে আশীর্বাদ প্রাপ্ত করে দেয় তখন আমার মধু কৈটব যখন নিম্ন দিকে তাকাতে লাগিল দেখতে অনন্ত স্বর্গের মধ্যে আমার চিঠি নিয়ে সূর্যকে রইল তখন আমার বিষ্ণু নিদ্রাতে ছিল যোগমায়া যখন আচ্ছন্ন করে দিল বিষ্ণু তখন চৈতন্য হয়ে দেখিতে পাইল তাকে দেখলো ওর মধু আর কৈটবকে মধু আর কৈটবের সাথে ৫,০০০ বছর যুদ্ধ হয়েছিল পরাস্ত করতে পারল না তাই ভগবান বিষ্ণু আমার
নিজের শক্তি প্রয়োগ করেছিল। তখন 18 বছর যুদ্ধ করার পর বিষ্ণুর কাছে বলছে, হে বিষ্ণু, তুমি আমাদের কাছে বর চাও। কি বলছে? মধু আর কৈফ। এখন বিষ্ণু চিন্তা করলো, এখন যদি আমি ওষুধ থেকে যদি বর চেয়ে নিই, তাহলে দেবকুলের মধ্যে কি আর থাকতে পারবো? তাই তিনি চেষ্টা করে দেখলো, আমার বিষ্ণু বলছে যে তোমাদের কাছ থেকে আমি বর চেয়ে নেব। কি বর? তোমরা দুই নিদান হয়ে যাও। তখন মধু আর কৈটব চিন্তা করলো, আমাকে তো কেউ মারতে পারবে না, কেন? আমি তো বর নিয়ে এসেছিলাম, আমাকে জলও মারতে পারবে না, আর স্থলও মারতে পারবে না। বিষ্ণু কেমন করে মারবে আমাকে? এই কথা চিন্তা করার পর মধু আর কৈটবকে যখন উড়োতে লেগে যখন হওয়া হইল, তখন এই জগৎ থেকে যখন মেদিনী সৃষ্টি হলো, আর বিষ্ণুর ধর্ম থেকে হয়েছিল কি আর ঘোষ। তাহলে তাদের সৃষ্টির কথা যখন হয়েছিল, তখন কি ছিল? নাহি ছিল রবি শশী, কেন? ব্রাহ্মণ ভানি থেকে সৃষ্টি, ব্রাহ্মণ ব্রাহ্মণ সামান্য নয়। তাই ফলিকতা বলছে, যদি গোর না হইত তবে কি হতো এমন রাধার মহিমা
জগতে কে তোরাতো সে গুণের মহিমা কে জেনেছিল একমাত্র বাসুদেবকে আমরা করণের মাধ্যমে আপনাদের আপনারা ব্রাহ্মণকে বলেছেন, আপনাদের রক্ষিতকে বলেছেন, সে আমাদেরকে বলেছে, তাই না? এক এক ঘাটে এক এক যেতে হবে, আপনাদের কথা বলতে হবে। কথা বলেন কারা? তাই হাত পা তাকিয়ে হয় না মানুষ, আপনাদের হাত পা আছে, কথা বলবেন। আপনাকে হনুমান তাই বলে করতে বলছি, আপনাদের প্রকৃতির ধারায় আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আপনারা এসেছি, তাই না? আমাদের কর্তব্য আমার প্রাণ গোবিন্দকে নিমন্ত্রণ করা, তাই না বাবা? তাহলে এক একজনের এক এক সাথে বাধা, তাই না? আচ্ছা, ধর্মশাস্ত্রে তার সাথে বাধা, রাধা শোনে কৃষ্ণ বন্দী যারা কীর্তন করে যদি ভক্তদের না পায় তারা কীর্তন করে না, করে না কেন? সেই পূর্বের কথা কালকে এনেছিলাম, কেন
যদি বৃন্দা দেবী না থাকে নারায়ণ সন্তুষ্ট হয় না, তাই না? তাই হঠাৎ করে তার জমিনের মধ্যে জল এসে টুকটুকো করতেছে। তখন গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমাকে একবার অনুমতি দাও। কেন? আপনার আমার জমির মধ্যে জল যাচ্ছে, সেগুলো জলকে আটকাতে হবে, নাহলে ফসল নষ্ট হয়ে যাবে। আর গুরুদেবের অনুমতি নিয়ে সেই শিষ্য চলে গেল এবং দেখতে পেলো সে জমির যে আলটা রয়েছে, আর এদিক থেকে এদিক যখন মেদিনী যে সে মেদিনী তাকে না স্রোতে ধীরে তারে পায়ে যে অন্তরে বাইরের চোখে দেখে তারে পাবি না যুগল। আমরা বাইরের চোখে দেখতেছি কি আমার স্ত্রী তাই প্রতিকর্তা কি বলছে?